বিদেশ যাওয়ার আগে শেষবারের মতো আব্বা মাকে পাঠিয়েছে আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। শেষমেশ বাবার ভিটা পাড়াবো, বাড়ির সবাইকে দেখব এবং বাচ্চাদেরও সবাই মন ভরে দোয়া করবে। আর বাবার বাড়িতে খাওয়াটা বড় কথা না, যাওয়াটাই বড় কথা। আসসালামু আলাইকুম। বিদেশ যাওয়ার আগে আরও একটা দারুণ সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। তো মা এসেছেন আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আব্বা পাঠিয়েছেন যাতে করে একদিনের জন্য হলেও বাড়িতে যাই, সবার সাথে দেখা করি। যদিও মিশারির আব্বু যেতে দিতে রাজি না, তারপরে ওনাকে অনেক বলে কয়ে রাজি করিয়ে তারপর আজকে বাড়িতে যাব। তবে আজকে তত বেশি গোছগাছ নাই, ততটা কাপড়ও নাই, কারণ আমরা বেড়ানোর জন্য যাচ্ছি না, আমরা যাচ্ছি সবার সাথে দেখা করতে। একদিন থাকবো, খুব হলে 2 দিন। তো সাথেই থাকুন, সারাদিন কি কি করলাম এবং কিভাবে আমাদের বাড়িতে গেলাম সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। গুড মর্নিং, গুড মর্নিং মিশরাতুল জাজাম, শুভ সকাল। তোমার সকাল হয়েছে? ভাই, ভাইকে ডাক দেবো? দুইটা দাঁত উঠছে, দুইটা দাঁত দিয়ে হাসি দেয় এখন। ওই 4টা দাঁত, দুইটা 4টা দাঁত উঠছে, মাশাআল্লাহ। ভয় পেতেছে, একা একা দাঁড়াচ্ছে। আমার হাত ধরো, মাম্মার হাত ধরো। ইয়ে, ভয় পায়, ভয় পায়, এখন দাঁড়াইতে ভয় পায়। তো এই যে আরো একটা সকাল শুরু হয়ে গেছে, সুন্দর একটা সকাল। সকালে শুধু মিশরাত কি করে? কান্নাকাটি করে। তো মাত্র মিশরাত ঘুম থেকে উঠেছে, ওকে মুখ হাত ধুয়ে রেডি করা হয়েছে। মিশারি বাবা, আজকে শীত কেমন পড়ছে? তুমি শীতের কাপড় পরো নাই, তার মানে বোঝাই যাচ্ছে শীত আজকে কম না? নাও বোনকে কোলে নাও, তোমার কোলে যাওয়ার জন্য কেমন করতেছে, কতক্ষণ ধরে ডাকতেছে ভাইকে, বলে ভাই ভাই। দুইটা দাঁত দিয়ে কেমন করে, দাঁতে খালি শিরশির করে, কামড় দিত না? দেখি কামড় দেয় কিনা, একটু কামড় দাও দেখি, কামড় দাও, কামড় দাও দেখি। উ কামড় দিতে পারে। এদিক দিয়ে দেখেন, সকাল 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 আমরা ভাপা পিঠা খাবো, যদিও নাস্তা হিসাবে না, নাস্তা 10টা 11টার দিকে খাবো। মানে সকালে নাস্তাও রান্না করি, আবার এই যে পিঠাও। পিঠা খেলেই কিন্তু পেট ভরে যায়, তারপর আবার ভাত রান্না করি, যে ভাত খেতে চায় সে ভাত খাবে। যাই হোক, পিঠা একদিকে হচ্ছে, একদিকে খাওয়া হচ্ছে, গরম গরম ধোয়া ওটা ভাপা পিঠা। আর এদিক দিয়ে পরিবেশটা আপনাদেরকে দেখাই, মেঘলা আকাশ নাকি কুয়াশা আকাশ, নাকি আজকে রোদ উঠবে না উঠবে না বুঝতে পারছি না। মনে হচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে, কুয়াশাও কিন্তু নাই, আবার রোদও নাই। আর এখন সময় হচ্ছে সকাল 7টা বেজে 40 মিনিট। মিশারি অলরেডি স্কুলে চলে গেছে। আর আপনাদের আগেই বলেছি, মা আমাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। তো গতকাল সন্ধ্যায় এসেছেন, আর এখন সকালে বিআইন সাহেবা আর নাতিকে সাথে নিয়ে ঘুরছেন। আর আমার চাচি শাশুড়িদের বাড়িতেও গিয়েছিলেন তাদের সাথে দেখা করতে। তো আমি দেশে না থাকলে আমাদের বাড়ি থেকে কেউই খুব একটা আমার শ্বশুর বাড়িতে আসে না, ফোনে কথা বলে যোগাযোগ রাখে। তো যেহেতু মেয়ে দেশের বাইরে চলে যাবে, মারও মন খারাপ, কতদিন মেয়েকে নায়নাতিকে দেখতে পাবে না। আর এদিক দিয়ে আমার মা আর শাশুড়ি মিশরাতুল জজমকে পিঠা খাওয়ানোর চেষ্টা করছে, যেহেতু গরম গরম ভাপা পিঠা বানানো হয়েছে। ভাবছে যে দেখি খায় কি না, কিন্তু আমার মেয়ে খায় না, হাতে নেয়, নিয়ে গুঁড়া করে ফেলে দেয়। সিদ্ধ ছেলের বাবা পিঠা একটু বেশি সুন্দর হয়, নরম হয়। পানি খেয়ে এলেন। বাবা পিঠা খেলে গলার মধ্যে আটকে যায়, পানি খেয়ে এলাম। তো পিঠা খাওয়া শেষ, মনে করেন আমাদের নাস্তা অর্ধেক খাওয়া শেষ। এদিক দিয়ে আমাদের মিশরাতুল জজম কাজে খুব ব্যস্ত, সে তার কাপড় চোপড় গুছাইতেছে, ফেলতাছে, আবার গুছাইতেছে। এদিক দিয়ে যে তার নানু আসছে, নানুর দিকেও দেখতেছে, আবার কাজও করতেছে। মেহমান আসছে, রান্না বান্না করতে হইব না, খাওয়াইতে হইব না? হ্যাঁ মিশরাত, কি রান্না করে খাওয়াইবে নানুকে? দেখছি কত কিছু যে কাম করতেছে। আবার ওইদিকে গিয়ে দেখায়, দিয়ে দিব, চুতিরে নিয়ে দিব, দেউনি আছে আবার। মজা নিয়ে কি করে দেখি, কি কি করবা, কাকে দিবা? ওই যে সৈতিরে নিয়ে দিতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দাদির মতো দেউনি।
আমার আমার দিতা না নানু রেখে দিবা বাইগো দিয়েছে স্বাস্থ্য বাইগো দিছে এখন এখন বাকি রইল কি এটা নাই গা কিছু জানতে লই বাবা আইনা ভরা আবার দিব বন্ধ করবো দাও মানে আম্মু আম্মু কে ফুল দিয়ে দিছে মিশরাত কে ফুল দিয়ে দিছে কানে চাচি আম্মু কানে ফুল দিছে হ্যাঁ এক ফুল কানে রয়েছে আরেক ফুল ছিঁড়ে ফেলছে ফুলুলি ও ফুলকলি না ফুলুলি তুমি ফুলুলি নাকি হ্যাঁ এটা ফুলুলি শেরপুরে এগুলারাই আমরা ঢাকায় কই না মোয়া শেরপুরে কই মুড়ি মালা মুড়িমালা তো সৈতি বলতেছে এই যে সৈতির হাতে যে মোয়া এটা আমাদের গাজীপুরে বলে মোয়া আর শেরপুরে বলে বলে মুড়িমালা নতুন নাম শুনলাম এবং নামটা অনেক সুন্দর মুড়িমালা উই উই তারা দুইটা ভাই বোন কেমন করে বইসা রইছে কাউকে পাত্তা দেয় না এহ, আজকে বাতাস বুঝছেন নি বাইরে অনেক বাতাস এলা, বাইরে ভাই আছে কি ফুর্তি করতেছে গো বিড়াল দেখছে কয়েকদিন ধরে মিশ্রাতে কি করে বিড়াল দেখলে ভয় পায় ভয়ে তাড়াতাড়ি গিয়ে পিছনে গিয়ে লুকায় মামা আসো ভাই গোসল দিব ভাত খাইব জিদ দেখাইতেছে